পেছনে অনেক বড় রহস্য রয়েছে। কোনোদিন যদি সময় পাই তাহলে তোকে সব ঘটনা খুলে বলবো। ছোটবেলায় মা বলতো মামার বাড়িতে যেতে। এত প্রত্যেক গ্রামের কারণে আমি যেতে মোটেও পছন্দ করতাম না। মা চাইতো আমি মায়ের সাথে মামার বাড়িতে যাই। এত স্কুল টিউশনের চাপ থাকতো, কখনোই আমি সেরকম সময় বের করে যেতে পারতাম না। আজ সময় হলো, আমি হলাম রঘু। আমার বয়স আনুমানিক 25 বছর বয়স। মা বলতো মামার বাড়িতে তুই যখন যাবি রাতের বেলায় কোথায়ও একা বেরোতে না। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম মামার বাড়ির পাশে নাকি কোনো এক পিশাচিনী বাস করে। আজ আমি মামার বাড়িতে যাওয়ার জন্য পাড়ি দিচ্ছি, আর এটা প্রমাণ হয়ে যাবে ওইখানে কোনো পিশাচিনী বাস করে না মানুষ বাস করে। বেশ কিছুটা পথ হাঁটার পর আমি মামার বাড়ির সামনে চলে এলাম। মামার বাড়িটা দেখে অনেকটা নিজেকে শান্তি অনুভব করলাম। তখন প্রায় দিন পুড়িয়ে অন্ধকারটা নেমে এসছে। আমাকে দেখে মামা মুচকি হাসি দিয়ে বলে উঠল, আরে শালা রঘু, এতদিনের পর আজকে তোর মামার কথা মনে পড়লো না? তোর মামা বেঁচে আছে কি মরে গেছে তারও খবর নিস না তুই? আরে এরকমটা বলছো কেন মামা? অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম, কিন্তু সময় করতে পারিনি, তো আজ সময় হলো। আরে বাপ, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এতদিনের পর মামার বাড়িতে এলি, ভেতরে আয়। আমি মামার সাথে অনেক গল্পগুজব করার পর শেষমেশ মামার বাড়ির মধ্যে প্রবেশ করলাম। আমার মামার নাম নবকৃষ্ণ। আমার মামার বয়স আনুমানিক 85 বছর বয়স হবে হয়তো। এত বয়স হওয়া সত্ত্বেও মামা একা নিজের সংসার নিজে চালিয়ে নেয়। এটা ভেবে আমি অবাক হয়ে যাই। বাড়ির মধ্যে প্রবেশ করার পর মামাকে আমি মিষ্টির হাঁড়িটা ধরিয়ে দিই তার হাতে। রঘু, অনেকটা পথ তুই জার্নি করে এসেছিস, তাই রাতে খাওয়ার পর তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস। পরের দিন না হলে তোর সাথে অনেক কথা বলার আছে আমার। জানো মামা, আমি মামির হাতের রান্না কতদিন হয়ে গেল খাইনি। তোর মামি তোর জন্য রান্না করছে তোর পছন্দের খাবার, খাসির মাংস। এদিকে মামি মন দিয়ে খাসির মাংস আমার জন্য রান্না করছে। আমি মামির হাতের খাসির মাংসর রান্না খেয়ে রুমে চলে আসি। কিছুক্ষণের মধ্যে মামা ও মামি দুজন ঘুমিয়ে পড়ে। সেই সুযোগ পেয়ে আমি মামার বাড়ির পিছনের দিকে একটা পুরনো বাড়ি আছে, সেই বাড়ি দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম। আমি যখন বাড়ির বাইরে চলে আসি
চারিদিকে ঘন অন্ধকার, আর আমি অন্ধকারের মধ্য দিয়ে হাতে হ্যারিকেন নিয়ে এগিয়ে যেতে লাগলাম। তখন রাত আনুমানিক 2টো বাজে। তখন আমি মামার পুরনো বাড়ির সামনে এসে উপস্থিত হই। মামার পুরনো বাড়িটাকে দেখে এক অস্বস্তি অনুভব করলাম আমি। আর সেই পুরনো বাড়িটা চারিদিকে ভেঙে গেছে, আর অবশিষ্ট অংশটা দাঁড়িয়ে রয়েছে। আর সেই বাড়িতে জংলি পশু পাখিরা বাস করে। বাড়ির ভেতর থেকে এক অদ্ভুত ও ভয়ঙ্কর আওয়াজ আমার দিকে ভেসে আসতে থাকলো। কিছুক্ষণ পর আমার নজরটা গেল বাড়ির পেছনে থাকা একটি পুকুরের দিকে। একটু পুকুরের পাশে যাই। ওই পুকুরকে নিয়ে প্রত্যেকে ভয় পায়। আমার মনে হয় কোনো মানুষের চাল এটা। আজকে প্রমাণ হয়ে যাবে যে কে প্রত্যেক মানুষকে ভয় দেখায়। এই বলে আমি পুকুর পাড়ের দিকে এগিয়ে গেলাম। কিছুক্ষণ পর দেখা গেল ওই পুকুর থেকে ধোঁয়া উঠছে। আর ধোঁয়ার মধ্যে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে কেউ যেন পুকুরে সাঁতার কাটছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম। তখন আমি দেখতে পেলাম এক ভয়ঙ্করী ও বহুরূপী মানুষের মতো দেখতে। তখনই কারুর গোগানোর শব্দ শোনা গেল। রঘু, এদিকে আয়, চলে আয় আমার কাছে। আমার মনে হয় এই শব্দটা পুকুরের মধ্য থেকে আসছে। এটা হতে পারে আমাকে কেউ মিথ্যা ভাবনা দেওয়ার জন্য চেষ্টা করছে। এক মুহূর্তের জন্য আমি একে মিথ্যা ভেবেছিলাম, কিন্তু কিভাবে যেন আমি নিজেকে বাধ্য করতে শুরু করলাম ওই ভাবনার দিকে এগিয়ে যেতে। অবশেষে যখন আমি ওই জায়গায় পৌঁছে গেলাম, দেখি এক ছায়া আমার দিকে এগিয়ে আসছে। কি এক অজানা শক্তি আমাকে আমার ভিতর থেকে তোলপাড় করে তুলল। সেই সময় আমি যখন পেছনে ঘুরে দেখলাম, আমার পাশে মামা দাঁড়িয়ে রয়েছে, আর তার মুখে এক অদ্ভুত হাসি, যেন কিছু গোপন রহস্য তার মধ্যে লুকিয়েছিল। আমি যখন সামনে ঘুরে দেখি, ওই পিশাচিনীটা জলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে, দিয়ে গাছের উপরের দিকে উঠে যেতে লাগে। তখন আমি ভালো করে বুঝতে পারলাম ওই পিশাচিনীটা আর কেউ না, আমার মামি। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মামাকে বলতে থাকি, মামা, এই মহিলা পিশাচিনীকে তুমি কেন বিয়ে করেছো? তখন মামা হাসি মুখে বলে উঠল যে, এর পেছনে অনেক বড় রহস্য রয়েছে।
কোনোদিন যদি সময় পাই তাহলে তোকে সব ঘটনা খুলে বলবো। এটা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। আমি তখন সবটা বুঝতে পারি। পরের দিন সকালে আমি বাড়ির দিকে রওনা দিই, আর আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। যখন মা এইসব ঘটনা বলতো, এর মানে তোমাকে সমস্ত দিক থেকে সাবধান করতে চায়।